জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তির অধ্যাদেশ উপদেষ্টা পরিষদ অনুমোদন দিয়েছে। শুনতে এটা স্বস্তির খবর, কিন্তু আসল প্রশ্নটা লুকিয়ে আছে আইন উপদেষ্টা আসিফ নজরুলের পরের লাইনে। তিনি বলেছেন, রাজনৈতিক প্রতিরোধের নামে ব্যক্তি ও সংকীর্ণ স্বার্থে কোনো হত্যাকাণ্ড হলে দায় মুক্তি প্রযোজ্য হবে না। এখানেই পুরো অধ্যাদেশের সবচেয়ে বিপজ্জনক গ্রে জোন। কারণ রাজনৈতিক প্রতিরোধ আর ব্যক্তিগত বা সংকীর্ণ স্বার্থ, এই দুইটার সংজ্ঞা কে ঠিক করবে? পুলিশ, প্রসিকিউশন, নাকি ভবিষ্যতের কোনো রাজনৈতিক সরকার? এই অধ্যাদেশে কোথাও স্পষ্ট করে বলা হয়নি রাজনৈতিক প্রতিরোধ নির্ধারণের অথরিটি কার হাতে থাকবে। জুলাইয়ে যারা রাস্তায় নেমেছিল তারা কি প্রত্যেকে কোনো লিখিত রাজনৈতিক কর্মসূচি নিয়ে নেমেছিল? না, অনেকেই নেমেছিল ক্ষোভ, প্রতিরোধ আর তাৎক্ষণিক পরিস্থিতির কারণে। এখন যদি কোনো ঘটনায় প্রাণহানি ঘটে থাকে, ভবিষ্যতে খুব সহজেই বলা যাবে এটা সংকীর্ণ স্বার্থে সংগঠিত, রাজনৈতিক প্রতিরোধ নয়। আর এখানেই আইনের ফাঁক। আজ দায়মুক্তি, কাল ব্যাখ্যার নামে রিভার্স প্রসিকিউশন। এই ভাষা ব্যবহার করে চাইলে নির্দিষ্ট জুলাই যোদ্ধাদের আলাদা করে টার্গেট করা যাবে, বিশেষ করে যারা রাজনৈতিকভাবে অস্বস্তিকর, যারা ক্ষমতার ন্যারেটিভে ফিট হবে না। আরেকটা বড় প্রশ্ন, এই অধ্যাদেশে হত্যাকাণ্ড শব্দটা খুব বিস্তৃত। কোনো সংঘর্ষে আত্মরক্ষার ঘটনা, পুলিশের গুলিতে পাল্টা প্রতিরোধ, জনতার ধাওয়া পাল্টা ধাওয়া, সবই কি এক পাল্লায় পড়বে? আইনে সেটাও পরিষ্কার না। সোজা কথা, উপদেষ্টা পরিষদ দায় মুক্তি দিয়েছে, কিন্তু পুরোপুরি ঢাল দেয়নি। একটি দরজা খোলা রেখেছে, যেটা ভবিষ্যতে ব্যবহার করে বলা যাবে এই জুলাই যোদ্ধা দায়মুক্ত না। এটা যদি ইচ্ছাকৃত না হয় তবে ভয়ঙ্কর অবহেলা, আর যদি ইচ্ছাকৃত হয় তাহলে এটা জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে নিয়ন্ত্রণে রাখার একটি আইনগত হাতিয়ার। জুলাই যোদ্ধাদের জন্য আসল নিরাপত্তা আসবে একটাই জায়গা থেকে, স্পষ্ট সংজ্ঞা, স্পষ্ট কর্তৃত্ব আর রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে থাকা আইন। না হলে দায় মুক্তি থাকবে কাগজে, ঝুঁকি থাকবে বাস্তবে। আইন উপদেষ্টা যে বক্তব্যটি দিয়েছেন সেটার সঙ্গে মূলত কেউ দ্বিমত করছে না। লোভ, প্রতিশোধ পরায়ণতা কিংবা সংকীর্ণ স্বার্থে সংগঠিত কোনো হত্যাকাণ্ডকে জুলাই গণ অভ্যুত্থানের দায়মুক্তির আওতায় আনা উচিত না। এটা নৈতিকভাবেই সঠিক কথা, কিন্তু সমস্যাটা শুরু হয় এখানেই যে কোন হত্যাকাণ্ড জুলাই অভ্যুত্থান সম্পৃক্ত আর কোনটি নয়, এই সিদ্ধান্তটা কে নেবে? এই জায়গাতেই সরকারের ওপর একটি বড় দায় এসে পড়ে। যদি সরকার সত্যিই স্বচ্ছ থাকতে চায়, তাহলে জুলাই গণ অভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত সারা দেশে সংগঠিত সব হত্যাকাণ্ডের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করতে হবে, এবং সেই তালিকায় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে কোন কোন হত্যাকাণ্ডকে সরকার জুলাই অভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত মনে করছে না। এই নথি জনসম্মুখে প্রকাশ করাই একমাত্র গ্রহণযোগ্য পথ। কারণ তালিকা প্রকাশ না করলে এই আইন ভবিষ্যতে ভয়ঙ্কর একটি হাতিয়ার হয়ে উঠতে পারে। আজ যে সরকার বলছে সংকীর্ণ স্বার্থে হত্যা দায় মুক্তি পাবে না, কাল অন্য কোনো সরকার এসে একই ভাষা ব্যবহার করে জুলাইয়ের প্রকৃত যোদ্ধাদেরই অপরাধী বানাতে পারে। তখন বলা হবে এই হত্যা রাজনৈতিক প্রতিরোধ নয়, এটা ছিল ব্যক্তিগত উদ্দেশ্যে করা কাজ। এই ব্যাখ্যার ফাঁকটাই সবচেয়ে বিপজ্জনক। আইনে যদি এই ব্যাখ্যার জায়গা খোলা রাখা হয়, তাহলে দায় মুক্তি আর দায় নির্ধারণ দুটোই পুরোপুরি ক্ষমতার ওপর নির্ভরশীল হয়ে যাবে। আইনের শাসনে সেটা গ্রহণযোগ্য নয়। আইন মানে স্পষ্টতা, আইন মানে নির্দিষ্টতা, ব্যাখ্যার অসীম সুযোগ নয়। সুতরাং সরকারের সামনে এখন একটি পরিষ্কার চ্যালেঞ্জ আছে। শুধু অধ্যাদেশ পাশ করলেই দায়িত্ব শেষ নয়, সরকারকে প্রমাণ করতে হবে যে তারা কাউকে সাইজ করার জন্য আইন বানাচ্ছে না। জুলাই গণ অভ্যুত্থানের নামে সংগঠিত প্রতিটি হত্যাকাণ্ডের বিষয়ে আগাম অবস্থান পরিষ্কার করতে হবে। কোথাও এক চুলও ফাঁক রাখা যাবে না, নইলে ইতিহাস সাক্ষ্য দেবে এই আইনটি জনগণের সুরক্ষার জন্য নয়, বরং ভবিষ্যতের রাজনৈতিক হিসেব মেটানোর জন্য বানানো হয়েছিল। জুলাই গণ অভ্যুত্থানকালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলী থেকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিরোধ বলতে বোঝানো হয়েছে ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত কার্যাবলীর দায় দায়িত্ব থেকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। শেষ কথা হল, উপদেষ্টা জনাব আসিফ নজরুলের এই বক্তব্যের পর তার এই কথার বাইরে কোনো তবে কিন্তু ইত্যাদি থাকতে পারবে না। দর্শক, আপনি কি মনে করেন? মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর সাথেই থাকুন। সচেতন সমাজ গড়ার পথে একসাথে হোক পথ চলা।